ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আই হোপ কে তোমরা খুব সুন্দর পরীক্ষা দিয়েছো। আজকে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার বেঙ্গলি বিষয়ে তোমাদের আজকে পরীক্ষা হয়েছে ফাজিল থেকে। তোমাদের সামনে যে এত বুক ফুলে কথা বলেছি, এত যে তোমাদের সামনে নোটস শেয়ার করেছি, তোমাদেরকে যে বলেছি 100% এই নোটটা আসবে, তো এসেছে। আজকে লাইভ প্রুফ তোমাদের সামনে এখানে প্রমাণ সহকারে দেখাবো। তোমরা অনেকে কিন্তু আমাদের ব্যাপারে বিকাশ আইকিউ কিন্তু তোমরা ক্রিটিসাইজ করেছো, সমালোচনা করেছো, তোমরা কথা বলেছো। শুধুমাত্র মুখেই আমরা কথা বলি, মুখে কথা বলি না ভাই, পরিশ্রম করি। আর এটা ঈশ্বরের কথা, যে পরিশ্রম করে সে কিন্তু একদিন ফল পাই। সেই ফলটা তোমাদের সামনে আজকে পেশ করছি। সেই ফলটা কি কি আমরা কমন পেয়েছি, কতগুলো নোট কমন পেয়েছি, হুবহু ভাবে লাইভ প্রুফ তোমাদের সামনে আজকে উপস্থিত করতে চলেছি। স্টার্ট করা যাক। দেখো, এখানে সময় রয়েছে কি 2 ঘন্টা, সময় রয়েছে 2 ঘন্টা 40 মার্কের সময়, ফুল মার্কস, চতুর্থ সেমিস্টার। ঠিক আছে, আপাতত তোমাদের সামনে গল্পটা হাতে রাখলাম, কারণ সেটা বলছি আর কি। আমরা শুরু করছি কবিতা থেকে। দেখো, কবিতা থেকে শুরু করছি একদম হুবহু ভাবে। হুবহু ভাবে তোমাদেরকে কি বলেছিলাম, যে তোমাদেরকে বলেছিলাম কেন এলো না থেকে যে প্রশ্ন থাকবে, যেটাই প্রশ্ন আসো, কেন এলো না এবং প্রার্থনা দুটো নোট দিয়েছিলাম শুধুমাত্র। মানে কেন এলো থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন, চোখ বন্ধ করে নোটটা লিখে আসবে। এবং প্রার্থনা থেকে যদি কোনো কোশ্চেন আসে, তাহলে সেটাও কিন্তু চোখ বন্ধ করে একটাই মাত্র নোট লিখে আসবে ফাটাফাটি একদম। হুবহু ভাবে এখানে কেন এলো না থেকে 100% কিন্তু আমরা হুবহু কমন পেয়েছি। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বরে চলে এসো। সেই রাত্রেই জীবনের মুখ্য বুঝলুম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাধা। এত 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 পরিমাণ এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে এসেছে বহুবার, কিন্তু বুক ফুলে হাজারবার বলেছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নিবে তোমরা। আই থিঙ্ক পিডিএফ নাম্বার 2 থেকে আছে এটা, নোট নাম্বার 2 তে দেখে নেবে একবার। ঠিক আছে, এরপরে দেখো এই কোশ্চেনটা, এই যে কোশ্চেনটা যে 3-2, জানো কালীনাথ একটা মেয়ে, ওই যে মেয়ের কথা মানে প্রেমিকার কথা মনে পড়ছে তো, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের প্রেমিকার কথা, হুবহু ভাবে এটাও কিন্তু আমরা কমন পেয়েছি। ডাইরেক্ট তোমার লাইভ প্রুফ দেখে নিবে তোমরা। তোমাদের গ্রুপে সেই সমস্ত নোটগুলো আছে, যারা পেড গ্রুপে যুক্ত আছো, তোমরা একদম লাইভ প্রুফ দেখে নেবে। দুটোই কোশ্চেন কিন্তু এখানে আমরা কমন পেয়েছি, দুটোই নোট থেকে আমরা কমন পেয়েছি, এখানে লাইভ প্রুফ আছে। এটা তার মানে তোমাদের সরাসরি বলবে এটা পিডিএফ নাম্বার 3-তে আছে, দেখে নেবে। আর এটা তোমার পিডিএফ নাম্বার 2-তে আছে, নোটটা দেখে নেবে একটুখানি। এরপর চলে এসো সেই বেচে, আচ্ছা, দই বেচতে বেচতে, কতবার তোমাদেরকে বলছি, হুবহু ভাবে একদম ডাইরেক্ট পড়েছি, দেখে নেবে। লাইভ প্রুফ স্ক্রিনের উপর তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে, লাগিয়ে দেবো, সেই নোটটা দেখে নেবে একদম। দই বেচতে বেচতে কতই না সুখ, তোমার কাছে যা শিখে নিলুম, হুবহু একদম কমন পড়েছে। তোমার তোমার এই বুড়ো বয়সে খেলা, এটা এটা কিন্তু ডাইরেক্ট কমন পড়েনি, মানছি না। তারপর কি আছে, প্রদীপের আলো নিভতে দাওনি, এটাও পড়ছে না। এইটা দেখো আর কি, কিভাবে রাজার চিঠি অমরের কাছে এসে পৌঁছালো, ইম্পর্টেন্ট, তোমাদের হাজারবার বলেছিলাম। 4টে মাত্র নোট দিয়েছিলাম, 4টের মধ্যে 100% দুটো পড়বেই, যে কোনো অবস্থায় দুটো পড়বে, দুটো আমরা পেয়েছি এখানে। লাইভ প্রুফ তোমরা দেখে নেবে। ডাকঘর থেকে, ডাকঘর নাটক থেকে 4টে মাত্র নোট দিয়েছে, 4টার মধ্যে দুটো কিন্তু হুবহু আমরা কমন পেয়েছি। এরপর চলে এসো চলচ্চিত্র থেকে ঋত্বিক ঘটক এবং নন্দলাল বসু, ডাইরেক্ট কিন্তু আমরা কমন পেয়েছি। নন্দলাল বসু এবং ঋত্বিক ঘটক হাজারবার বলেছি। এরপর চলে আসবো কি আছে, রচনা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তোমাদেরকে দিয়েছিল মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে। তোমাদের কি বলেছিলাম, কারোর জীবনী মুখস্থ করতে হবে না, কারণ বলা যাবে না, রচনার ক্ষেত্রে কেউ কমন দিতে পারবে না। অবভিয়াসলি সবাই বলতে পারে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পড়ে নেবে, এপিজে আব্দুল কালাম পড়ে নেবে, বেগম রোকেয়া পড়ে নেবে, মহাশ্বেতা দেবী পড়ে নেবে, বিদ্যাসাগর পড়ে নেবে, রবীন্দ্রনাথ পড়ে নেবে, সবাই সব কিছু বলতে পারে, এটাও দেখে নেবে, এটা দেখে নেবে। আমি একটাই কথা বলেছি, একটাও রচনা মুখস্থ করবে না, শুধুমাত্র বিকাশ সিকুর যে ফরম্যাটটা রয়েছে সেই ফরম্যাটটা মুখস্থ করে যাও আর এটাকে অ্যাপ্লাই করে এসো। হুবহু ভাবে তোমাদের আগেই বলেছিলাম 10 নম্বর তোমাদের একদম রিজার্ভ রয়েছে, 10 নম্বর তোমাদের হাতে কিন্তু আগে থেকে স্ট্রং ভাবে তোমাদেরকে তৈরি করে দিয়েছিলাম। মাত্র এই রচনার ক্ষেত্রে তোমাদেরকে বলেছিলাম যে 10-এর মধ্যে 10 তুমি রচনাতে 100 to 100 কমন পাবে বলে, কিন্তু এখানে তোমাদেরকে কি বলেছিলাম, কারো জীবনে, ইভেন কি তোমাদের স্কুল বোর্ডেও বলছি, জীবনী মুখস্থ করতে হবে না, কোনো কিছু নাই, শুধুমাত্র রচনা লেখার যে ফর্মেটটা এটা মুখস্থ করে যাও, 100% কিন্তু তুমি এখানে 10-এর মধ্যে 10 তুমি পেতে পারো। এরপর চলো, তার মানে কি বললাম, যে পুরো সিলেবাসটাই কিন্তু আমরা 100 to 100 কমন পেয়েছি। কিন্তু এইখানে একটা দেখো, গল্পের ক্ষেত্রে যেটা তোমাদেরকে বলেছিলাম ইতিপূর্বে, গল্পের ক্ষেত্রে কি বলেছিলাম দেখো, তারা প্রায় সকলেই বুড়ো বুড়ো ঘোষালের কথা সাই দিল। ঠিক আছে, এরপরে কি আছে, বড় দুঃখ হলো গৌরবী। দেখো, ইতিপূর্বে তোমাদের একটা গৌরবী বলে মক টেস্ট, দেখো মক টেস্ট নাম্বার 2 আই থিঙ্ক আর কি, MT2 বলে, দেখো যেটা সাজেশন মানে মক টেস্ট মানে যেটা আমরা টেস্ট পরীক্ষা নিয়েছিলাম, মক টেস্ট 2 অথবা মক টেস্ট 3-তে কিন্তু এই কোশ্চেনটা তোমরা দেখতে পাবে। মক টেস্ট 2 অথবা মক টেস্ট 3, দ্যাট ইজ যে বিকাশ সিকুর তরফ থেকে যে সাজেশন দিয়েছিল, লাস্ট মিনিট সাজেশন, সেখানে কিন্তু এই কোশ্চেনটা ছিল ডাইরেক্ট, কিন্তু সেখানে কিন্তু এই কোশ্চেনটা ছিল গল্প থেকে, তবে কিন্তু এটা নোট দিইনি, মিথ্যা কথা বলবো না, এটা কিন্তু নোট দিইনি, কিন্তু ডাইরেক্ট কিন্তু ওই যে লাস্ট মিনিট সাজেশন তোমাদেরকে বারবার বলেছিলাম, লাস্ট মিনিট সাজেশন কমসে কম হলেও কিন্তু দেখে যাবে, ওকে, তোমাদেরকে বলেছিলাম। এরপর তোমাদের
তোমাদেরকে কি বলেছিলাম, যদি কোনো কারণবশত ডাইরেক্ট যদি কোশ্চেন হিট না করে তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে বলেছিলাম নামকরণের সার্থকতা শুধুমাত্র লিখে আসবে। আর কোন মিনিমাম আর কি নামকরণের সার্থকতা যে প্রথম দ্বিতীয় যে দুটো প্যারা রয়েছে, প্রথম দিকে যে দুটো প্যারা রয়েছে মিনিমাম তুমি ওখানে 2 থেকে 3 নাম্বার তো কমসে কম পেতেই পেতে 5-এর মধ্যে 5, মানে 5-এর মধ্যে 2 থেকে 3 নাম্বার পাবেই কিন্তু। আর অবভিয়াসলি যারা আর কি ওইভাবে লিখেছে তোমাদেরকে বলেছিলাম যে হলুদ পোড়া থেকে মাত্র আমি 3টা নোট দিয়েছি, হলুদ পোড়া থেকে 3টা নোটের মধ্যে কিন্তু যেই কোনো মানে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন এই 3টা নোটের মধ্যেই তোমার উত্তর থাকবে। আর সেখান থেকে তোমাদেরকে বলেছিলাম এমনভাবে কোশ্চেন ঘুরিয়েছে এখানে, এমনভাবে কোশ্চেন পেজ খেলিয়েছে আর কি বলতে গেলে, যে নামকরণ সার্থকতা প্রথম দুটো পেজ লিখলে মানে প্যারা লিখলেই কিন্তু যথেষ্ট ছিল। আর এটা কিন্তু লাস্ট মিনিট সাজেশনে কিন্তু এটা আমরা উপস্থিত করেছিলাম, তোমরা দেখে নেবে মক টেস্ট 2 অথবা মক টেস্ট 3-তে কিন্তু এই কোশ্চেনটা আছে আমাদের, ঠিক আছে। তো যাই হোক না কেন, তো এক কথায় বলতে গেলে আমরা কিছু সংখ্যক এখানে 2-1 নাম্বার আমরা কম ধরছি, সরি। আদারওয়াইজ কিন্তু 40-এর মধ্যে 40 কিন্তু বিকাশ আইকো তোমাদের সামনে যে এতটা পরিশ্রম করেছি বিশ্বাস করবে না। এই যে ফাজিলের পরীক্ষা অর্থাৎ এই যে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা, আজকে দিয়ে প্রায় 3 দিন কন্টিনিউ পর্যন্ত আমি বিছানায় ঠিকঠাকভাবে ঘুমাতে পারিনি, এত পরিমাণ পরিশ্রম করেছি তোমাদের পিছনে। তো সামনে কিন্তু স্কুল বোর্ডের পরীক্ষা আছে, যথেষ্ট পরিমাণ আমার জি জান লাগিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আমি লড়াই করছি, তোমাদেরকে সাপোর্ট করছি। এখনও যথেষ্ট সময় আছে, বিশেষ করে যারা পরীক্ষা দিতে চলেছো স্কুল বোর্ডের ক্ষেত্রে অর্থাৎ এইচএস যারা পরীক্ষা দিতে চলেছো, তোমাদেরকে বলছি তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও, নোটস নিতে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে 8100191916 এই নাম্বারে, ঠিক আছে। 191916 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু শুধুমাত্র বাংলা নয়, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে টোটাল 8 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন বিকাশ একুতে, প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকা রয়েছেন। ইভেন কি এরপরে কিন্তু তোমাদের রয়েছে অ্যারাবিক রয়েছে, এরপর তোমাদের ফাজিলের সমস্ত সাবজেক্টগুলোর কিন্তু নোট তোমরা অ্যাভেলেবেল পেয়ে যেতে পারো, সমস্ত সাবজেক্টের নোট পেয়ে যাবে। প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা স্যার রয়েছেন, তোমরা চাইলে কিন্তু অনলাইনে ক্লাস অথবা অনলাইনে নোটের জন্য এই নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করবে। আর আজকে আরেকটা কথা তোমাদেরকে গর্ব করে বলতে পারি, আর আজকে এই বিকাশ এগুর যে নোট, পশ্চিমবঙ্গের এমন কোনো গ্রুপ নেই আমার মনে হয় যেখানে স্টাডি করছে বা যেখানে কোচিং সেন্টার বলো আর কোনো কিছু, যে আমার নোটগুলো পৌঁছায়নি। ইভেন কি স্টুডেন্টরা নিজে থেকে বলছে স্যার আপনার নোট বিভিন্ন জায়গাতে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন স্টুডেন্টের কাছে কিন্তু দৌড়াচ্ছে, কি করা যায় বলো আর কি। আমার নোটগুলো ইউজ করে আর কি বিভিন্ন স্যাররা মানে কি বলবো নিজের স্টুডেন্টদেরকে শেয়ার করছে আর কোনো কিছু। তো পরিশ্রম করছি আমরা, উপকরণ নিচ্ছে খেওয়ার, এইতে আর কোনো কিছু বলার নেই, ঠিক আছে। তো যাই হোক না কেন ডাইরেক্ট তোমরা এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে 8100191916। সামনে কিন্তু স্কুল বোর্ড আসছে, স্কুল বোর্ডের জন্য কিন্তু এটুকু নিশ্চিত এইখানে ফাজিলের ক্ষেত্রে আমার কোথাও না কোথাও একটুখানি মিস ইউজ ছিল, যে 2-4 নাম্বার হয়তো কিছু না কিছু কম হতে পারে, তবে স্কুলের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে আমার কিন্তু বিশেষ অভিজ্ঞতা রয়েছে। স্কুলের ক্ষেত্রে 40-এর মধ্যে 40 হাতে ধরে তোমাদেরকে প্রোভাইড করবো, যেরূপভাবে মাদ্রাসা বোর্ডে তোমাদেরকে প্রোভাইড করেছি। অল দ্য বেস্ট, খুব সুন্দর পরীক্ষা হয়েছে এবং খুব সুন্দর পরীক্ষা দিয়েছো। এবং সবচেয়ে আরেকটা কথা বলবো, কে তোমরা কতটা আনসার করেছো, মানে কত নাম্বার পেতে পারো 40-এর মধ্যে, কতটা আনসার করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে। আর যারা নতুন ভিজিট করেছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। অল দ্য বেস্ট, পরবর্তী পরীক্ষাগুলো ভালোভাবে দাও, ঠিক আছে। আর পরবর্তী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।